Hello friends, Assalamualaikum. Mr. শেয়ার করবো how to insert equation in MS PowerPoint বাংলা। অর্থাৎ শেয়ার করবো কি আমরা আমাদের MS PowerPoint এর মধ্যে ইকুয়েশন ইনসার্ট করতে পারি। কাজটা করার জন্য এটা ইনভেস্ট করি। ইনভেস্ট করার পর আমরা যে কাজটা করবো সেই ক্ষেত্রে আমি কি করবো, তো কাজটা করার ক্ষেত্রে আমরা এই প্রথমে এখানে একটা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন নিয়ে আমরা আমাদের ইকুয়েশন আসবো। আসার পর এখানে বিভিন্ন ধরনের ইকুয়েশন দেওয়া হবে, তো তোমাদের যেটা ভালো লাগে নিতে পারো। আমি ধরো এই লাস্টের ইকুয়েশনটা নিলাম, নিলে কিন্তু ইকুয়েশনটা চলে আসলো। আসার পরে আমি ধরো চাইলে তোমাদের সুবিধার্থে ইকুয়েশনটা একটু বড় করতে পারি। ধরো আমি ধরো ইকুয়েশনটা একটু বড় করে নিলাম, ব্যাস বড় করার পর আমি ধরো এটা এই দিকে রাখলাম। ব্যাস রাখার পর এখন আমাদের ইকুয়েশনটা করব। এখন ধরো এই যে এখানে আমরা ইকুয়েশনটা নেওয়ার পর আমি এখন আমাদের চাইলে ক্লিক করে যে এভাবে ক্লিক করে একটার সাথে একটা এই যে আসতে পারি। তাছাড়া ক্লিক করা ছাড়া আমি যদি এই যে আমাদের এভাবে রাইট অ্যারো কি এভাবে চাপ দিয়েও আসতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা বলছি এই যে আমাদের এখন আমাদের A2 প্লাস B2। এখন আমরা এই যে আমাদের C2, এখন A2 প্লাস B2। এখন আমরা এটার পরিবর্তে যদি আমরা চেঞ্জ করতে চাই, ধরো লিখলাম কি আমি ধরো লিখলাম এখান থেকে আমরা I2 প্লাস ধরো এখান থেকে I3 লিখলাম, 2 এর জায়গায় 3 লিখে দিলাম। তারপর আমরা আমাদের প্লাসের জায়গায় ধরো মাইনাসই লিখে দিলাম, আমাদের মাইনাস। এখান থেকে ধরো লিখলাম কি আমাদের এম ধরো আমরা 4 লিখলাম, ব্যাস লিখলাম। আর এখান থেকে আমাদের কত হয় আমাদের এই যে এখান থেকে লিখে দিতে পারি চাইলে। আমি ধরো এই যে এখান থেকে আমরা এদিকে সি আসছিল, সি এর পরিবর্তে আমি ধরো কে দিয়ে দিলাম। এখানে এসে আমি ধরো আমরা 2 এর পরিবর্তে ধরো দিয়ে দিলাম কত, 2 এর পরিবর্তে আমি দিয়ে দিলাম ধরো 2ই থাকলো না তো। ব্যাস এগুলো আমি একটু জিনিস যেমন চেঞ্জ করতে পারি চাইলে। ব্যাস থাকার পরে আমি এইভাবে যখন চেঞ্জ করলাম পরে আমি ফরম্যাটে এসে চাইলে কি করতে পারি, এই বিষয়টা ফরম্যাট করতে পারি, শেপস নিতে পারি, ওই শেপসের ফিল দিতে পারি, শেপসের ফিল, শেপসের আউটলাইন আরো বিষয় দেওয়া হতে পারে। এই যে টেক্সটের ফিল কিরকম থাকবে এগুলো আমি চেঞ্জ দিতে পারি। এখন আমরা টেক্সটের ফিল কিরকম থাকবে এদের মাঝখানে ফিলটা এদের এগুলো আমি মাঝখানে রাখি কিন্তু দেখাচ্ছে। পরে আমাদের এখান থেকে পিকচার চাইলে দিতে পারি। তাছাড়া অনেক বিষয় দেওয়া আছে, সেগুলোর উপর দিলে আমার চাইলে দেওয়া আছে, আমার চাইলে দেখতে পারবেন। এখন আমরা এভাবে কিন্তু দেখলাম। এভাবে ছাড়াও আমি এখান থেকে যদি আমরা কি করি ইকুয়েশন আসি, আমাদের কিন্তু ইনসার্ট নিউ ইকুয়েশন নামে একটা অপশন দেওয়া হচ্ছে। এই ইকুয়েশন গুলো ছাড়াও তো আমাদের সেটা কিন্তু আমি ধরো সেই ক্ষেত্রে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি যদি ইকুয়েশন আসি, তো ইনসার্ট নিউ ইকুয়েশন অপশনটা কিন্তু আমাদের ডিজেবল হয়ে আছে। এটা ইনেবল হবে কখন, যখন আমি আমাদের এই নিউ স্লাইডে এসে এরকম একটা স্লাইড এই যে এখানে আমরা কাজটা রাখবো, কাজটা রাখলে আমি যদি এই যে ইকুয়েশন আসি এখন ইনেবল হবে। তাছাড়া আমরা আর কি করলে ইনেবল হবে, আমি যদি এটা ডিলিট করে এরকম একটা ব্ল্যাঙ্ক স্লাইডও নেই, আমি একটা টেক্সট বক্স নেই, টেক্সট বক্সটা নেওয়ার পরে এখন আমি যদি কাজটা করি তাহলে আমাদের বিষয়টা ইনেবল হবে। এই যে ইকুয়েশন আসি এখন কিন্তু ইনেবল, কিন্তু বাইরের কাজটা রাখলে ইনেবল থাকবে না, বাইরের কাজটা রাখলে ইনেবল নাই, আবার ভিতরের কাজটা রাখলে ইনেবল হবে। এটা আমি হচ্ছে বিষয়টা। ব্যাস এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আবার আমরা এই যে ইকুয়েশন আসলে এই যে আমরা ইনসার্ট নিউ ইকুয়েশনে ক্লিক করব, ক্লিক করলে এরকম চলে আসছে। এখন আমরা ধরো বিষয়টা করার জন্য আমি তো ফরম্যাটিং বিষয়টা পরে দেখছি, আমি ডিজাইন আসি, আমি এখন কিন্তু নিজেদের মতো ইকুয়েশন কি করতে পারি নিতে পারি। এখন ইকুয়েশনের মধ্যে স্যাম্পলস, এখন আমি যদি কোনো বিভিন্ন স্যাম্পলস নিতে চাই, আমি ধরে দিলাম কি এর মতো যেটা এটা নিলাম পরে আমি চাইলে এখান থেকে দিতে পারি কি এই যে এর পরে আর কোনো কিছু দিতে পারি। এখান থেকে পরে আবার এই যে দিকে আসার পরে মানে বিভিন্ন আমাদের এখান থেকে স্যাম্পল দেওয়া আছে, স্যাম্পল গুলো আমি চাইলে নিতে পারি। এই যে এখানে ক্লিক করলে কিন্তু স্যাম্পল চলে আসে। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পরে আমি যদি আবার এটা ডিলিট করে আমি যদি এখান থেকে আমরা কি নেই এদের এখানে আমরা আবার এই যে ইনসার্টে আসি, আসার পর ইকুয়েশনে এসে আমি আবার ইনসার্ট ইকুয়েশন দেই। এখন আমি যেমন এগুলো করতে পারি ফ্যাকশন নিতে চাইলে ফ্যাকশন কিরকম নিবো, আমি ধরো ফ্যাকশন নিলাম এরকম, আমি ধরো এখানে রাইট অ্যারো আপরে দিয়ে যে এখানে লিখলাম 1 পরে লিখলাম 2, পরে আবার আমরা এখানে আসার পরে আমরা আমাদের কি করবো এরপরে আমরা আমাদের আবার এখানে এসে আমি চাইলে যেগুলো নিতে পারি। ধরো এটা প্লাস ধরে দিলাম কত, আমি আমাদের এখান থেকে আমরা এইটা নিলাম। এখন নেওয়ার পর এখন আমি ধরো লিখলাম 3 আর এইদিকে লিখলাম 4। ব্যাস এভাবে কিন্তু আমরা বিষয়গুলো লিখতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। দেখার পর এগুলো ছাড়াও আমি এখন এই যেগুলো করার পর আমি যদি এখন ফরম্যাটে আসি, এগুলো আমি নিজেদের মতো ফরম্যাট করতে পারি। এই যে ফরম্যাট করলাম পরে আমরা এই যেগুলো আমরা এখানে লেখা আমাদের দিব কি করবো, পরে আমরা এই ধরো এগুলো আমরা এখান থেকে কিরকম কালার দিব এগুলো কিন্তু আমি দিতে পারি। সিলেক্ট করি
শেপ দিলে আমাদের এখানে কিন্তু শেপ দিলে শেপের কালার চলে আসছে। এখন এটা তো কালার আসলে আমি এটা একটু আমি বিষয়গুলো একটু বড় করলে লেখা সাইজটা বড় করলে বুঝতে পারবো বিষয়টা কি কাজ করে। বলে দিলে কিন্তু এদেরও এগুলো করতে পারি। পরে আমাদের এই যে আরো বিষয় দেওয়া আছে আউটলাইনের কালার কিন্তু থাকবে এগুলো দিতে পারি। ব্যাস পরে আমরা এই যে এখান থেকে আমরা এই টেক্সট ফিল আসলে আরো নানা বিষয় দেওয়া আছে। এটা আমরা কি কাজ করে একটু দেখলে বুঝতে পারবো। পরে এটা পরে আমরা যখন এটা দেখলাম এখন আমার ডিলিট প্রেস করে চলে গেল। এখন এটার পর আমি যদি আবার এখান থেকে একটা টেক্সট বক্স নেই, নেওয়ার পর আমি এখন যদি আবার আমরা ইনসার্টে এসে ইকুয়েশন ইনসাইড ইকুয়েশন এখন আমরা সেকশন ছাড়াও এডস স্কিপ পরে আমাদের এখান থেকে এখানে রাইট আমাদের এখান থেকে রেডিসাল পরে আমাদের এখান থেকে আমরা এই যে এই বিষয়গুলো দেওয়া আছে ফাংশন পরে আমাদের এই যেগুলো হচ্ছে আমাদের ফ্র্যাকশন। এখন আমরা এই যে ফাংশন পরে আমাদের এখান থেকে অ্যাসেন্ট পরে আরো দেওয়া আছে অপারেটর ম্যাট্রিক্স এগুলো আমি নিজের মতো নিতে পারি। ব্যাস পরে আমাদের এছাড়াও আমি যদি এখান থেকে ধরো কি নিলাম এই যে দিক থেকে আমি ধরো আমরা কয়েকটা স্যাম্বল বা আমি ধরো এখান থেকে এদিক থেকে কোনো কিছু একটা নিলাম এখান থেকে আমি ধরো এটা নিলাম এই যে এখান থেকে এখন আমি দেখতে পারি এ পরে এখানে এসে আমি ধরো লিখলাম 2 ব্যাস পরে প্লাস এখান থেকে লিখলাম কি এর দিকে আসার পর আমরা এরকম একটা নেই আমি ধরো এখানে লিখলাম আমাদের বি 3 ব্যাস এবার আমি দেখলাম ব্যাস দেখার পরে এখন আমি এখান থেকে প্রফেশনাল আর লিনার আমি লিনার দিই লিনার দিলে এভাবে চলে আসছে প্রফেশনাল দিলে এই ধরে এইভাবে এগুলো হচ্ছে আমাদের লেখার একটা ধরন। আমার কিন্তু আমি যদি লিনার দিই তাহলে একটু বড় হয়ে গেল কিভাবে প্রফেশনাল দিয়ে আবার এখান থেকে প্রফেশনাল ক্লিক করে আবার আগুন মধ্যে চলে আসবে। পরে ইকুয়েশন আসলে এটা ছাড়াও আমি যে এখান থেকে ইকুয়েশন নিতে পারি। আর ফরম্যাটের বিষয়টা তো আমি দেখলামই আমরা এই যে এখান থেকে আমি যদি ফরম্যাট করতে চাই তাহলে ফরম্যাট করতে পারি এদিকে কিন্তু ফরম্যাট হয়ে গেল। ব্যাস এগুলো আমি দেখলাম কি কাজ করে ব্যাস দেখার পরে তখন আমি যদি একটু বড় করে লেখার সাইজটা এই দ্বারা আমি কিন্তু এখন বুঝতে পারছি কি কাজ করে বিষয়টা। এটা আমি দেখলাম ব্যাস দেখার পরে তো আমি সেটা কাজটা করতে পারি এবং খুব সহজে আমার পাওয়ার পয়েন্টের মধ্যে ইকুয়েশন ইনসার্ট করতে পারি। আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করুন সবার সাথে শেয়ার করবে। Hello friends, Assalamualaikum. English Shadda Jellyfin share করবো how to insert symbol in পাবন বাংলা ভাষা শেয়ার করবো ইংলিশ পাবনের মধ্যে symbol insert করতে কাজটা করার জন্য ইংলিশ করি ইংলিশ করার পরে এখন আমরা কাজটা করবো। কাজটা করার জন্য আমরা আমাদের এখান থেকে কি করবো আমরা কাজটা করার ক্ষেত্রে আমরা এই যে ইনসার্ট মেনুতে আসি তাহলে কিন্তু symbol অপশনটা ডিসেবল হয়ে আছে। এখন এটা ইনেবল করার জন্য আমি টেক্সট বক্সটা এসে টান দিয়ে একটা টেক্সট বক্স তৈরি করা এখন আমার ইনসার্ট মেনুতে আসলে এটা ইনেবল হয়ে গেল। তাছাড়া আমি যদি আমরা এই স্লাইডটা এটা সিলেক্ট করে ডিলিট করে নিউ স্লাইডে এসে এরকম একটা স্লাইড নেই নেওয়ার পর আমি যদি এখানে ক্লিক করি স্যাম্পল আসি তবুও কিন্তু অপশনটা ইনেবল হয়ে গেছে। ব্যাস এখন আমার বিষয়টা দেখার ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে এই ওয়েব ডিংস নামে স্যাম্পল দেওয়া আছে। এছাড়াও আমরা যদি এই যে এখানে ক্লিক করি ক্লিক করে বিভিন্ন ধরনের স্যাম্পল দেওয়া আছে আমি নিতে পারি। আমি যদি এই যে এরকম দিয়ে এরকম চলে আসছে। তাছাড়া আমি যদি এখান থেকে সার্চ করি এই ধর আমরা এখান থেকে আমরা স্যাম্পল নামে সার্চ করি স্যাম্বল এই স্যাম্বল নামে কিন্তু একটা ফন্টই আছে আলাদা। ব্যাস এখান থেকে আমি চাইলে বিভিন্ন ধরনের স্যাম্বল নিতে পারি। এখন আমি ধরো এটা নিয়ে ওকে দিই এখন ওকে দিলে কিন্তু ওই জিনিসটা দেই এই দিলে কিন্তু এই ধরো স্যাম্বলটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে লিখতে পারি। এটা আমি দেখলাম বিকাশ করে আবার আমরা এখানে আসি আসার পরে তারপর আমরা কি বলছে এরপর বলছে আমরা এখান থেকে সারা দিকে ওয়েব ডিংস নামে সার্চ দিই ওয়েব ডিংস এখানে এই যে এরকম একটা সুন্দর
আমাদের স্যাম্বলসের ফন্ট আছে, এটা দ্বারা আমি ছেলে স্যাম্বল নিতে পারি। এখন স্যাম্বল আমি যদি যেটা নিতে চাই, আমি যদি যে এরকম দিই, দেওয়ার পর আমি এখন ইনসার্ট দিলে কিন্তু এই স্যাম্বলটা ইনসার্ট হয়ে যাবে। ইনসার্ট হওয়ার পরে এখন আমি যদি আমি এটা লিখতে চাই, এবার লিখতে পারি। এই স্যাম্বল দ্বারা কিন্তু আমি লিখতে পারতেছি এখন। এখন এটার পর আবার আমরা এখানে আসি, স্যাম্বলস আসলে আমরা কিন্তু এই ওয়েব ব্রিক্সার আর বিভিন্ন ফন্ট আছে, আমি যদি একটু নিচ দিকে আসি, আমরা এই উপর দিকে আসি, বিভিন্ন ফর্ম দেওয়া আছে, আমাদের অভাব নাই। আমি যে এরকম ফর্ম দিই, এরকম ফর্ম চলে আসলো। আসার পর আমি সেটা এখান থেকে ফর্ম নিতে পারি। তাছাড়া সাবজেক্ট কিরকম রাখবো, দিলে সাবজেক্ট এগুলো আমি নিতে পারি। পরে নিচ দিকে আসলে আমি যদি যেরকম দিই এরকম, আমি যদি এখান থেকে শেপ দিই, শেপ আকারে চলে আসবে। এগুলো আমি বিভিন্ন ধরনের এই ফন্টের দেওয়া আছে, এগুলো আমি নিজেদের মতো নিতে পারি। আমি ধরো এম নিলাম, নেওয়ার পর আমি ইনসার্ট দিলে কিন্তু এটা ইনসার্ট হয়ে গেছে। এখন আমি যদি লিখতে চাই, এদেরও লিখতে পারি। এখন আমি এন্টার প্রেস করে এদের আমরা কিন্তু এই ফন্টে লিখতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। তো আমাদের এই বিষয়টা দেখার পর আবার আমি স্যাম্পলস আসি, আসার পর আবার এখানে আসলে আমরা এগুলো ছাড়াও আমাদের এই যে এখান থেকে দেওয়া আছে কি, আমাদের ক্যারেক্টারের কোড দিতে পারি। ধর আমরা এখান থেকে ক্যারেক্টার কোড দিলাম কত, 31 দিলে কিন্তু এই যে 31 এদিকে চলে আসলো। এখন ইনসার্ট দিই, এই ধরো 31 যে কোডটা, যে স্যাম্পলের কোড 31, সেই স্যাম্পলটা কিন্তু এখানে ইনসার্ট হয়ে যাবে। ব্যাস, এখন আমি চাইলে এই স্যাম্পল দ্বারা লিখতে পারি। আবার আমি স্যাম্পলস আসি, আসার পরে বলা বলছে ফ্রম এই ইউনিকোড, এখান থেকে আমি চাইলে নিজেদের মতো নিতে পারি। ব্যাস, এখন আমরা আমাদের নেওয়ার পর আমি ধর এখান থেকে আমরা আই দিলাম, দেওয়ার পর এখন আমরা আমাদের এখান থেকে ইনসার্ট দিলাম, এটা ইনসার্ট হয়ে গেল। এবার কিন্তু আমরা ইনসার্ট করতে পারি। এটা আমি দেখলাম কি কাজ করে। ব্যাস, এখন আমরা কিন্তু স্যাম্পলসের মধ্যে আমাদের নানা বিষয় দেওয়া আছে, এগুলো আমি করতে পারি। দেখো কিন্তু আমার মধ্যে যেগুলো ফোন পড়ার বিষয় দেওয়া আছে, আর এগুলা কি রিসেন্টলি ইউজেস স্যাম্পল, মানে যে স্যাম্পলগুলো আমি রিসেন্ট ভাবে ইউজ করছি সেগুলো এখানে থাকে। আমি যেটা দিয়ে ইনসার্ট দিই, ইনসার্ট হয়ে গেল। এটা দিয়েই ইনসার্ট দিলাম, এই যে দ্বারা এই স্যাম্পলটা ইনসার্ট হয়ে যাবে। এগুলো আমি চাইলে স্যাম্পল ইনসার্ট করতে পারি। দেওয়ার পর আমি যদি এখন লিখতে চাই, লিখতে পারি। ব্যাস, এটা আমি দেখলাম, তো এবার চলে কাজটা করতে পারি। এবার খুব সহজে পাওয়ার পয়েন্টের মধ্যে স্যাম্পল ইনসার্ট করে দিই। এখন আমার আজকে ভিডিও যখন ভালো লাগে তারপরে এটি সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবে।